কাল মকর সংক্রান্তির দিন ভুলেও এই 5টি জিনিস কাউকে দান করবেন না, না হলে তছনছ হয়ে যাবে আপনার জীবন, হারাবেন অর্থসুখ। তো ভিডিওর মূল পর্বে যাবার আগে আপনারা যারা এখনও আমাদের আইএনটি মোনালিসা ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এইরকম প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হিন্দু সনাতন ধর্মে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে মানা হয়ে থাকে যে এই মকর সংক্রান্তির দিন সূর্যদেব তার পুত্র শনিদেবের সঙ্গে মিলিত হন। মকর রাশির অধিপতি হলেন শনিদেব, তাই সূর্যদেবের ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করার ঘটনাকে পিতা ও পুত্রের এক অপূর্ব মিলনের দিন বলে করা হয়। যদিও বা সূর্যদেব ও শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে, কিন্তু সূর্যদেব যখন নিজে শনিদেবের সঙ্গে দেখা করতে যান তখন এই উৎসবটি পিতা ও পুত্রের মিলন উৎসব হিসেবেই পালিত হয়। তাই মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পূজা করলে, শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলিতে থাকা সূর্য ও শনির কারণে সৃষ্ট দোষ সেটি দূর হয়ে যায়। এর পাশাপাশি এই দিনে দেবী লক্ষ্মী ও নারায়ণের পুজো করতে পারলে ধনসম্পত্তি ও বৃদ্ধি পায়, পরিবারে আর্থিক সংকট কেটে যায়। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি একটি খুবই পবিত্র দিন বলে গণ্য করা হয়েছে। মকর সংক্রান্তির দিন ভীষ্ম পিতামহ তার জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের এক বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান। এই কারণেই মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরে স্নানের গুরুত্ব রয়েছে। এই তিথিতে ভগীরথ তার পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন। এছাড়াও এই মকর সংক্রান্তির দিনটি দান ও ধ্যানের জন্য বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে দান করলে বিশেষ পূর্ণ ফল লাভ করা যায়। তাই এই দিনে দানের দিকে আপনাদের বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। এমন কিছু জিনিস রয়েছে যেগুলো এই মকর সংক্রান্তির দিনে দান করলে আপনার জীবন তছনছের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। সারা বছর আপনি বঞ্চিত থাকবেন দেবী লক্ষ্মী ও নারায়ণের কৃপা থেকে। তো এবার আমরা জেনে নেব আসন্ন 2025 সালে কবে পড়েছে এই মকর সংক্রান্তি। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পড়েছে 14 জানুয়ারি 2025, বাংলা 29শে পৌষ 1431 মঙ্গলবার। এই দিন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবে 14 জানুয়ারি 2025, 29শে পৌষ 1431 মঙ্গলবার সকাল 8:45। গঙ্গা স্নানের শুভ সময় 14 জানুয়ারি মঙ্গলবার সকাল 9:30 পর থেকে সন্ধ্যা 5:46 পর্যন্ত। সবশেষে আমরা জেনে নেব মকর দিন ভুলেও কোন 5টি জিনিস কাউকে দান করবেন না। মকর সংক্রান্তির দিন যেহেতু দানের জন্য বিখ্যাত, তাই এই দিন কাউকে বাড়ির ব্যবহৃত হয়ে যাওয়া পুরনো জিনিস বা পুরনো জামা কাপড় কাউকে দান করবেন না বা দেবেন না। এতে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে আপনার জীবনে। দ্বিতীয় যে জিনিসটির কথা আপনাদের বলবো তা হলো ঝাড়ু বা ঝাঁটা। মকর সংক্রান্তির এই পূর্ণ দিনে ভুলেও কাউকে ঝাড়ু বা ঝাঁটা দান করবেন না, কারণ এই ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক রয়েছে। এই শুভতম দিনে ঝাড়ু বা ঝাঁটা দান করলে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে চিরদিনের জন্য বিদায় নেবেন। তৃতীয় হচ্ছে মকর সংক্রান্তির এই শুভতম দিনে আমিষ খাবার থেকে আপনারা সর্বদাই বিরত থাকবেন। এই বিশেষ দিনে ভুলেও আপনারা আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না। আর আপনি যদি আপনার বাড়িতে কোনো গরিব বা অসহায় ব্যক্তির ভোজন করাতে চান তাহলে ভুলেও সেখানে আমিষ জাতীয় খাবার দেবেন না, তাহলে সারা জীবন আপনাকে অন্যের পাপের ভার বয়ে নিয়ে বেড়াতে হবে। চতুর্থ যে জিনিসটির কথা আপনাদের বলবো তা হলো হলুদ। মকর সংক্রান্তির দিন ভুলেও কাউকে হলুদ দান করবেন না,
কারণ হলুদের সাথে বৃহস্পতি গ্রহের সম্পর্ক রয়েছে। বৃহস্পতি গ্রহ হলো সৌভাগ্যের প্রতীক, তাই কোনো ব্যক্তির বৃহস্পতি গ্রহ শক্তিশালী থাকলে তার জীবনে সৌভাগ্যে ভরে ওঠে। তাই হলুদ দান করলে সেই বৃহস্পতি গ্রহ ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করবে। পঞ্চম হচ্ছে মকর সংক্রান্তির পূর্ণ দিনে কাউকে তেল দান করবেন না। হিন্দু ধর্মে এই দিনে তেল দান করলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।